কুড়িজন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শ্রমিকের। আজ কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, কারা পাবেন না, যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মধ্যবিত্তকে লুট করা হচ্ছে, বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার। আজ থেকে কত মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা জানিয়ে দিলেন মন্ত্রী। প্রাথমিক পর্যায়ে খারিজ 17 লক্ষের নাম, কারণ ব্যাখ্যা করল সরকার, ফের আবেদনও করা যাবে। কংগ্রেস পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, বাঁকুড়ার ঘটনায় গ্রেফতার 2 বিজেপি নেতা সহ 8, কড়া বার্তা শুভেন্দুর। বড় খবর, অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়া মহিলারা আবার আবেদন করতে পারবেন। 31 মার্চের মধ্যে 1 লাখ সরকারি চাকরি, শিক্ষক এবং পুলিশ পদে মেগা নিয়োগের বড় ঘোষণা। অতিরিক্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা, আগামীকাল প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গে, ভাসবে কোন কোন জেলা। অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে, যারা পেলেন না জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা। এই সুবিধে আর পাবেন না, রেশন নিয়মে বড় বদল, নতুন পদ্ধতি জানুন। 75,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব, কৃষকদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রী বিজয়ের। সব বালিঘাটকে বৈধ করব, পাচার তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর। আবাসে 30 লক্ষ নতুন বাড়ি, 1 টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। 48 ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ধ্বংসপুর ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 53। শ্রাবণের শেষ সময় জল ঢালতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত 7 পুণ্যার্থী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বড় খবর, অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়া মহিলারা আবার আবেদন করতে পারবেন। অগাস্টে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। আজ থেকে টাকা ঢোকা শুরু হয়েছে, 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। কিন্তু যাদের নাম বাদ পড়লো তাদের জন্য অন্নপূর্ণা যোজনার দরজা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে কথা জানালেন নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু। যাদের নাম আপাতত বাদ পড়ছে তারা ফের আবেদনের সুযোগ পাবেন বলে জানালেন তিনি। কি বলেন মৌমিতা গোদারা বসু? এদিন সাংবাদিক বৈঠকে নারী এবং শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু জানান, গত 10 জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে তার মধ্যে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। 17 লক্ষের মতো নাম আপাতত বাদ পড়েছে, জানিয়ে তার সংযোজন যেসব শর্ত রাখা হয়েছে তার পরিপ্রেক্ষিতে 10 জুলাইয়ের আগে যেসব আবেদনকারীদের নাম বাদ পড়েছে তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না। তারা যদি টাকা না ঠোকে তিনি একটা ক্লেম করবেন, সেই দাবি জেলা প্রশাসন আবার ইনকোয়ারি করবে। সেখানে যদি দেখা যায় উনি টাকা পাওয়ার যোগ্য তবে তিনি আবার পাবেন। অর্থাৎ কাউকে একদম বাদ দেওয়া হলো। যাদের এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো তারা আবার ক্লেম করতে পারেন এবং ক্লেম করে টাকা পেতে পারেন যদি তিনি ভেরিফিকেশনের যোগ্য হন। তারপরে তিনি জানান 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন চলছে। সেপ্টেম্বরের 3য় সপ্তাহের মধ্যে পুরো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তাদের মধ্যে যারা যোগ্য হবেন তারা টাকা পাবেন। কাউকে একেবারে বাদ দেওয়া হচ্ছে না, কোনো আবেদনকারীকে একেবারে রিজেক্টেড করা হচ্ছে না, জানিয়ে মৌমিতা গোদারা বসু বলেন, আমি আবার বলছি কাউকে একদম বাদ দেওয়া হচ্ছে না। অর্থাৎ তারা আবার ক্লেম এবং অবজেকশন জানাতে পারেন। হতেই পারে আর একটু ইন ডেপথ ভেরিফিকেশন করতে হবে, সেক্ষেত্রে ক্লেম করলে আবার ভেরিফিকেশন হবে, তারপর তিনি যোগ্য হলে টাকা পাবেন। টাকা না পাওয়ার কারণ জানানো হবে। নারী এবং শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব জানান, যারা পাবেন না তাদের কারণ জানানো হবে, পাশে সেটা লেখা থাকবে। কারো বাড়িতে গিয়ে হয়তো পাওয়া যায়নি, সেটা পাশে লেখা থাকবে নট ফাউন্ড, সেটার উপর ভিত্তি করে তারা ক্লেম করবেন। আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল রয়েছে সেখানেই ক্লেম এবং অবজেকশন জানানো যাবে, যেখানে আপাতত নতুন আবেদন করা যাবে না। আগামী 2 দিনের মধ্যে ক্লেম এবং অবজেকশন জানানোর জন্য খুলে দেওয়া হবে পোর্টালটি। 19 আগস্টেই ক্লেম এবং অবজেকশনের জন্য পোর্টাল খুলে যাবে। তিনি জানান, আধার সম্পর্কিত মিসম্যাচের জন্য বেশিরভাগ নাম বাদ গিয়েছে। একই সঙ্গে সচিব জানিয়ে দেন, আবার পোর্টাল খোলা হলে এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন। 20 জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও
তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শ্রমিকের। দুর্নীতির বিরুদ্ধে বারবার কড়া বার্তা দিয়ে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতির কথা বহুবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। এবার দলের বিধায়কদের উদ্দেশ্যে আরো কড়া বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। বললেন, প্রচুর ত্যাগের পর ক্ষমতায় এসেছে বিজেপি, ক্ষমতার অপব্যবহার করতে দেব না। এবার সরাসরি দলীয় বিধায়কদের উদ্দেশ্য করে দিলেন কড়া বার্তা। বলে দিলেন, তোলাবাজি বা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নিউ টাউনে বিজেপির প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের নাম ব্যবহার করে অন্যায় কাজ করলে প্রয়োজনে বিধায়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আরো স্পষ্ট করে শ্রমিক বলেন, বিজেপি দীর্ঘ লড়াই এবং বহু মানুষের ত্যাগের মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। সেই ক্ষমতা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার অনুমতি কাউকে দেওয়া হবে না। দলের নাম বা বিধায়ক পদকে ব্যবহার করে কেউ যদি সাধারণ মানুষের উপর প্রভাব খাটান কিংবা অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দমদম থেকে নিউ টাউন, বিভিন্ন জায়গা থেকেই অভিযোগ দলের কাছে পৌঁছচ্ছে বলে দাবি করেন তিনি। এই ধরনের অভিযোগকে হালকাভাবে নেওয়া হবে না বলেও দলীয় বিধায়কদের সতর্ক করেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি আরো বলেন, দলের কিছু বিধায়ক হয়তো মনে করছেন তারা নিজেদের ব্যক্তিগত ক্ষমতায় নির্বাচিত হয়েছেন। এই ধারণা সম্পূর্ণ ভুল। তাদের জয়ের পেছনে দলের সংগঠন, কর্মীদের পরিশ্রম এবং বহু মানুষের ত্যাগ রয়েছে। তাই বিধায়কদের নিজেদের দায়িত্ব এবং দলের প্রতি দায়বদ্ধতার কথা মনে রাখতে হবে। বিধায়কদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়েও সরব হন শ্রমিক। তার দাবি, কোনো বিজেপি বিধায়ক ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে পর্যন্ত ছুটছেন। দলের জনপ্রতিনিধিদের এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যারা অন্যায় করছেন তাদের নিজেদের আচরণ শুধরে নিতে হবে। তিনি মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী বলেছেন 20 জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও তাতে বিশেষ কিছু যায় আসে না। তাই দলের স্বার্থ এবং ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিজেপি। শুধুমাত্র বিধায়ক নির্বাচিত হয়েছেন বলে কেউ নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন না বলে বার্তা দেন শ্রমিক। আবাসে 30 লক্ষ নতুন বাড়ি, 1 টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আবাস যোজনায় রাজ্যে নতুন প্রায় 30 লক্ষ বাড়ি তৈরি হবে। পুরুলিয়ার পানবাজারের জায়গার জল প্রকল্পের সূচনা অনুষ্ঠান থেকে কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং কাটমানি নেওয়া হতো তার হবে না বলে স্পষ্ট করে দেন তিনি। তার কথায়, বাড়ি তৈরিতে যদি 1 টাকাও কেউ চায় আমাকে খবর দেবেন। জঙ্গলমহলের ছাদহীন কোনো বাড়ি থাকবে না। বাংলা আবাসের দুর্নীতি নিয়ে বিগত সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু আরও জানান, 2027 সালের মধ্যে শিক্ষক, পুলিশ সহ সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে বলে আশ্বাস দেন তিনি। বিগত সরকারের আমলে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি জানান, সব অবৈধ বালির ঘাটকে বৈধ করা হবে। পশ্চিমবঙ্গ আবাস এবং প্রধানমন্ত্রী আবাসের জন্য বাড়িতে তৈরিতে 1200 টাকা করে বালি দেবেন উপভোক্তারা। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর কেটেছে 100 দিন। সোমবার 100তম দিনে পুরুলিয়ার মানবাজারে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মে খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই 100 দিন নতুন সরকার রাষ্ট্রীয় সুরক্ষা এবং সাংবিধানিক কর্তব্যকে অগ্রাধিকার দিয়েছে। বিগত সরকার যা করেনি বর্তমান সরকার তাই করবে। স্বাধীনতার 80তম বছরেও পুরুলিয়ার বিভিন্ন গ্রামে পৌঁছয়নি পানীয় জল। কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের জন্য 27,000 কোটি টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। কল আছে কিন্তু জল নেই। এবার আর তা হবে না। 1296 কোটি টাকার জায়গার জল প্রকল্পের সূচনা করে তিনি আশ্বাস দেন, প্রতিদিন প্রতি 70 লিটার করে পানীয় জল পাবেন। মুখ্যমন্ত্রী আরো জানান, এতদিন 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না। হু করে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ হতো। রাজ্যের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল। পালাবদলের পর বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু করেছে বিজেপি সরকার। সেন্সাসের কাজ শুরু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে। বাতিল হয়েছে ওবিসিদের অবৈধ তালিকাও। শ্রাবণের শেষ সময় জল ঢালতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, মন্দিরেই পদপিষ্ট হয়ে মৃত 7 পুণ্যার্থী। বিহারের মন্দিরে চরম পরিণতি। শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মন্দিরেই পদপিষ্ট হয়ে মৃত্যু 7 পুণ্যার্থীর। গুরুতর জখম বেশ কয়েকজন। বিহারের লক্ষ্মী রাইয়ের অশোকধাম মন্দিরে গিয়েছিলেন পুণ্যার্থীরা। সোমবার সকাল 7টা নাগাদ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে মন্দিরে। বিহারের প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাস্থলে একটি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছিল। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। তারপরে বিশৃঙ্খল পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মন্দির চত্বরে একটি বিদ্যুতের খুঁটি পড়ে আছে বলে খবর ছড়িয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় হুড়োহুড়ি শুরু করে দেন পুণ্যার্থীরা। মন্দিরে অত্যাধিক ভিড়ের মধ্যে এদিক ওদিক ছুটতে থাকেন তারা, যার জেরে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন পড়ে যান। ভিড়ের চাপে উঠতে না পেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 7 জনের। বিহারের লক্ষ্মীসরাইয়ের জেলা শাসক শৈলেন্দ্র কুমার জানান, সকাল 6:30 থেকে পৌনে 7টার মধ্যে 2টি ট্রেন এসে
পৌঁছানোর ফলে পুণ্যার্থীদের মারাত্মক ভিড় তৈরি হয়, যার জেরে মন্দিরের বাইরের ব্যারিকেড ভেঙে পড়ে। ভিড় সামলানোর জন্য আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল, তারপরেও মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে একদিকের ব্যারিকেড ভেঙে পড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। বিহারের প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাস্থলে একটি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছিল, এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। তারপরে বিশৃঙ্খলা পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটে। 7 জনের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। তবে কি ঘটনার প্রকৃত কারণ তদন্ত এবং যাচাইয়ের পরেই নিশ্চিতভাবে জানানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে এক্স হ্যান্ডেলে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লেখেন, আহতদের যথাযথ এবং দ্রুত চিকিৎসার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 31 মার্চের মধ্যে 1 লাখ সরকারি চাকরি, শিক্ষক এবং পুলিশ পদে মেগা নিয়োগের বড় ঘোষণা। পুরুলিয়ায় এক জল প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যে প্রায় 1 লক্ষ নতুন সরকারি চাকরি ঘোষণা করা হলো। 2027 সালে 31 মার্চের মধ্যে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পুরোপুরি মেধা এবং স্বচ্ছতা মেনে এই বিপুল নিয়োগ সম্পন্ন করা হবে। লিখিত পরীক্ষার উপর বেশি জোর দেওয়ার পাশাপাশি মৌখিক পরীক্ষা নম্বর কমানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে। চাকরির পাশাপাশি প্রশাসনিক এবং সাধারণ মানুষের কল্যাণে বেশ কয়েকটি বড় উদ্যোগের কথা জানানো হয়েছে। স্বচ্ছ নিয়োগ এবং ওবিসিদের অধিকার, বেআইনিভাবে পাওয়া ওবিসি শংসাপত্র বাতিলের ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা সংরক্ষণের সঠিক সুবিধা পাবেন। স্বাস্থ্যসেবা আয়ুষ্মান ভারত, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর মাধ্যমে প্রায় 38,000 হাসপাতালে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। এর আওতায় আসবেন আশা কর্মীরাও। রেশন ব্যবস্থার সংস্কার, নিম্নমানের খাদ্য সামগ্রী প্রদান বন্ধ করে সাধারণ মানুষকে উন্নত মানের গম দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তোলাবাজি বন্ধের নির্দেশ, সিন্ডিকেট এবং তোলাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে স্পষ্ট জানানো হয়েছে কি অতিরিক্ত টাকা বা তোলা চাইলে তা যেন সরাসরি জানানো হয়। স্থানীয় ছুটি ঘোষণা, মনসা পুজো উপলক্ষে মঙ্গলবার দুপুর 2টোর পর থেকে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় সমস্ত স্থানীয় সরকারি অফিস, বোর্ড এবং কর্পোরেশনে ছুটি থাকবে। ককরোচ পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, বাঁকুড়ার ঘটনায় গ্রেফতার 2 বিজেপি নেতা সহ 8, কড়া বার্তা শুভেন্দুর। বাঁকুড়ার ইন্দাসী ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে 8 জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার এই ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ধৃত 8 জনের মধ্যে একজন বুথ সভাপতি সহ বিজেপির 2 স্থানীয় নেতাও রয়েছেন। তবে জেলা পুলিশ সুপার দাবি করছেন এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার বাসিন্দা শেখ আব্দুল হাফিজ গত 19 জুলাই দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন। 20 তারিখ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অসুস্থ পড়ে তিনি দিল্লির হাসপাতালে ভর্তিও ছিলেন বলে জানিয়েছেন আব্দুল হাফিজ। তার দাবি, হাসপাতালে একদিন ভর্তি থাকার পর যন্তর মন্তরে স্বেচ্ছাসেবকের কাজ করেছিলেন তিনি। তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর গত 27 জুলাই বাঁকুড়ায় ফেরেন তিনি। দিল্লিতে থাকাকালীনই আন্দোলনের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতেন আব্দুল হাফিজ। তার অভিযোগ, সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার কারণে স্থানীয় বিজেপি নেতা এবং কর্মীদের রোষে পড়েন তিনি। গ্রামে ফিরতেই তাকে হুমকিও দেওয়া হয় বলে দাবি হাফিজের। ওই সিজেপি কর্মী জানিয়েছেন, এরপর সমাজ মাধ্যমে দিল্লির আন্দোলন বা ককরোচ জনতা পার্টি সংক্রান্ত কোনো পোস্ট করেননি তিনি। আব্দুল হাফিজের দাবি, গত 13 আগস্ট সিজেপির স্কুল ঠিক করো কর্মসূচিতে অংশ নিয়ে নিজের গ্রামের করিসুন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। আব্দুল হাফিজ নিজেও ওই স্কুলের প্রাক্তন ছাত্র। স্কুলে পঠন পাঠন পরিকাঠামোগত কি সমস্যা রয়েছে তা সরকার এবং প্রশাসনের নজরে আনাই ছিল এই কর্মসূচির উদ্দেশ্য। আব্দুল হাফিজের দাবি, স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ দে তাকে একদিন পরে ফের স্কুলে আসতে বলেন। অভিযোগ, ওদিন রাতে এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মী আব্দুল হাফিজের বাড়িতে চড়াও হয়। লাঠি, রড, শাবল দিয়ে তাকে মারধর করতে শুরু করে তারা। প্রাণে বাঁচাতে কোনো মতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে আব্দুল হাফিজ। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে আব্দুল হাফিজের বাবা মোহাম্মদ মাফিমকেও দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ।